أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين। أما بعد, আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। পবিত্র রমজান মাস শুরু হতে চলেছে, সুতরাং পবিত্র রমজান মাসের স্বাগতমে বা পবিত্র রমজান মাস আগমনের উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছিলেন, আমি ওই খুতবা পড়ে তার তর্জমা বা সামান্য ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাতে চাই। আশা রাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুতবা আমাদেরকে প্রেরণা দান করবে, আমাদেরকে উৎসাহিত করবে পবিত্র রমজান মাসকে বোঝার জন্যে এবং পবিত্র রমজান মাস কেমন মাস, কি রহমত ও বরকত নিয়ে আসছে আমাদের জন্যে, এই পবিত্র মাস আমাদেরকে কিভাবে কাটাতে হবে। এক মুসলমান, এক মুমিনের কি দায়িত্ব বা কর্তব্য এই পবিত্র রমজান মাসে, আর এই পবিত্র রমজান মাসের বরকত এবং ফজিলতকে পাওয়ার জন্যে আমাদেরকে কি করতে হবে, সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই খুতবার মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং আসুন আমি আজকের এই এপিসোডে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খুতবা আপনাদেরকে শোনাই, যে খুতবা উনি পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে নিজের সাহাবীদের সামনে, নিজের উম্মতিদের জন্যে বা আল্লাহর বান্দাদের জন্যে দিয়েছিলেন। সুতরাং এইভাবে ইতিহাসে উল্লেখ হয়েছে। শেখ সদুক রহমতুল্লাহ আলাইহ ইমাম রিজা আলাইহিস সালামের থেকে রওয়ায়াত করে উনি বলছেন, হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শুরু হওয়ার আগে একদিন এই খুতবা দিয়েছিলেন, আইয়ুহান নাস, এই লোগো, এই আল্লাহর বান্দারা, माह रमज़ान बरकत व रहमत व मग़फ़िरत के साथ आ रहा है। पवित्र मास रमज़ान मास
আল্লাহর রহমত ও বরকত ও মগফিরাত নিয়ে আসছে। ये वो महीना है जो खुदा की नज़र में बेहतरीन महीना है। এই সেই মাস যেটা আল্লাহর নজরে অতি উত্তম মাস। इसके दिन बेहतरीन दिन और इसकी रातें बेहतरीन रातें और इसकी सातें बेहतरीन सातें हैं। অর্থাৎ পবিত্র রমজান মাসের দিন অন্য সমস্ত মাসের দিনের চেয়ে উত্তম, পবিত্র রমজান মাসের রাত অন্য সমস্ত মাসের রাতের চেয়ে উত্তম, এবং পবিত্র রমজান মাসের প্রতি মুহূর্ত, প্রতিক্ষণ বা প্রতি ঘন্টা অন্য মাসের অন্য দিনের সমস্ত ঘন্টা বা সময় বা মুহূর্তের চেয়ে অতি উত্তম, অনেক উত্তম বলা হয়েছে। ये वो महीना है कि जिसमें तुमको खुदा की मेहमानी में बुलाया गया। এই সেই মাস যে মাসে আল্লাহর মেহমান হওয়ার দিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ এই মাসে আমরা সবাই আল্লাহর মেহমান হই। আমাদের বাড়িতে যখন কেউ মেহমান আসে আমরা আপ্রান্ত চেষ্টা করি তার পরিপূর্ণভাবে যত্ন সেবা করার। ওইরূপ আল্লাহ এই মাসে নিজের বান্দাদের যত্ন সেবা করেন। আল্লাহ নিজের বান্দাদেরকে পরিপূর্ণভাবে ख्याल रखें। और तुम्हें अहले करामत में शुमार किया गया है। और আল্লাহর করম এই মাসে তার বান্দাদের উপরে বর্ষিত হয়। তাই আল্লাহর করমে তাকে শামিল করা হয়েছে যে এই মাসে আল্লাহর মেহমান হবে। तुम्हारी सांसें तस्बीह का सवाब रखती है। এই মাসে আমাদের নিঃশ্বাস তসবির সওয়াব রাখে। যেমন আমরা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিয়াল মুমিনিন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ইত্যাদি যে তাসবিহ তাহলিল করি আমরা, এই যে তাসবিহ তাহলিল করে যে সওয়াব পাই, রমজান মাসে রোজা রেখে প্রতি নিঃশ্বাসের সঙ্গে এক মুমিন আল্লাহর নেক বান্দা ওই সওয়াব পায়। চিন্তা করুন কত রহমত ও বরকত ও ফজিলতের মাস। तुम्हारी नींद इबादत है। পবিত্র রমজান মাসে রোজা রেখে কেউ যদি ঘুমায় তো তার এই ঘুম, তার এই নিদ্রা আল্লাহর উপাসনায় গণনা হয়। और तुम्हारे आमाल मकबूल है। রমজান মাসে তোমাদের সমস্ত নেকি আল্লাহর দরবারে কবুল হয়। तुम्हारी दुआएं इस महीने में मुस्तजाब हैं। তোমাদের দোয়া এই মাসে আল্লাহর নিকটে কবুল হয়ে যায়। আল্লাহ কবুল করেন এবং তোমরা যা দাবি করো আল্লাহ সেটা পূরণ করেন। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খুতবায়। लिहाजा परवरदिगार से अपनी अच्छी नीयत और पाकीज़ा दिल के जरिए दुआ करो। আল্লাহর কাছে এই পবিত্র মাসে नेक नियतर संगे एवं पवित्र आंतरिकतार संगे दुआ करो ताकि तुम्हें इस महीने में रोज़ा रखने और तिलावत कुरान करने की तौफीक इनायत फरमाए। যাতে প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই মাসে রোজা রাখার এবং পবিত্র গ্রন্থ কোরআন মজিদের तिलावत করার तौफीक दान करे। शकी और बदबख्त वो शख्स है जो इस महीने में बख्शिश से महरूम रह जाए। कठोर एवं बदनसीब ওই ব্যক্তি যে এই মাসে আল্লাহর মার্জনা থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ যে মাসে নিজের সমস্ত গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দেবে বলেছে, সেই মাসে যদি কেউ আল্লাহর মার্জনা না পায়, আল্লাহ যদি তাকে ক্ষমা না করে, তো সে শাকি এবং बदबख्त माने बदनसीब बला হয়েছে তাকে। यहाँ की भूख और प्यास से क़यामत की भूख और प्यास का एहसास करो। রমজান মাসে রোজা রেখে ক্ষুধা এবং পিপাসার অনুভব করে কিয়ামতের পরকালের ক্ষুধা এবং পিপাসার অনুভব করতে বলা হয়েছে। আলামে বারজাখে যখন আমাদের সফর শুরু হবে হাসরের ময়দানের দিকে, তো এক ওয়াদি হবে যে ওয়াদিকে রমজান মাস বলা হয়েছে। যখন ওই ওয়াদি আমরা পার করব, ওই ময়দান দিয়ে আমরা পার হব, তো পিপাসিত হব, ক্ষুধিত হব। সেই সময় আমাদেরকে যে আল্লাহর তরফ থেকে হাদি আমাদেরকে গাইড করবে, সেই গাইডের কাছে আমরা দাবি করব, আমাকে একটু পানি দিন, আমাকে একটু আহার করান, আমি খুব ক্ষুধায়, আমি খুব পিপাসিত। তখন ওই হাদি, ওই গাইড যে আমাদের সঙ্গে থাকবে, ওই গাইড আমাদেরকে বলবে, ওই ফেরেশতা বলবে, আপনি রমজান মাসে রোজা রেখে যদি নিজের পানি বা নিজের আহার জমা করে রাখতেন, আজ এখানে আপনাকে দোয়া হতো। আপনি এই সময়ের পান আহার দুনিয়া থেকে করে এসেছেন, সুতরাং আপনাকে এখানে আর কিছু দোয়া হবে না। এক মাস
না খেয়ে না পান করে ক্ষুধায় পিপাসায় সফর করতে হবে। একবার চিন্তা করুন কি করে এটা সম্ভব হবে, কি কষ্ট করে সেই সফরকে পূর্ণ করতে পারবে কোনো ব্যক্তি, একবার ভেবে দেখুন। তবে এখানে যদি আমরা সেই কষ্টকে অনুভব করে পরকালের ক্ষুধা পিপাসা থেকে যদি বাঁচতে চাই, তো এই রমজান মাসে রোজা রেখে নিজের পানাহারকে বাঁচান পরকালের জন্যে, আলামে বারজাখের জন্যে, যখন আমাদের সফর শুরু হবে হাসরের ময়দানের দিকে। তাই এখানে বলা হচ্ছে পরকালের কিয়ামতের ক্ষুধা এবং পিপাসাকে অনুভব করার জন্যে তোমরা দুনিয়ায় রোজা রাখো, ওই ক্ষুধা এবং পিপাসাকে অনুভব করো। ফকির और मिस्किनों को सदका दो। এই রমজান মাসে ফকির এবং মিসকিনদেরকে সাদকা দিতে বলা হয়েছে। এই সাদকা জাহান্নামের আগুনের জন্য ঢাল হয়ে আসবে, মনে রাখবেন। আর রোজার সম্পর্কেও বলা হয়েছে আস-সাওমু জুন্নাতুম মিনান নার, রোজা জাহান্নামের আগুনের জন্য একটি ঢাল। যদি কেউ রোজা রাখে তো তার এবং জাহান্নামের মাঝখানে এই রোজা ঢাল হয়ে দেওয়াল হয়ে দাঁড়াবে। বুজুর্গों का एहतराम करो। কত সুন্দর শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রমজান মাসে কিভাবে নিজের নফসকে আমাদেরকে তৈয়ার করতে হবে, প্রস্তুত করতে হবে। অন্য দিনে বড়দের গুরুজনদের সম্মান করতে বলা হয়েছে, তবে বিশেষ করে রমজান মাসে বলা হয়েছে বুজুর্গों का एहतराम करो, নিজের গুরুজনদের সম্মান করো, বাচ্চোं पर रहम करो, মানে বাচ্চাদের উপরে রহম করতে বলা হয়েছে। আকরবা पर नवाजिश करो, আত্মীয় স্বজনদের খেয়াল রাখো। তারা যদি দুরবস্থায় থাকে, কষ্টের মধ্যে থাকে, রমজান মাসে তাদের যদি পানাহারের অভাব হয়ে থাকে, তো রমজান মাসে রোজা রেখে যে তুমি পানাহারকে সঞ্চয় করছো তার থেকে তাদেরকে দাও, অর্থাৎ আত্মীয় স্বজনের খেয়াল রাখতে বলা হয়েছে। আপনি জবানों को बुराइयों से अलग रखो। রমজান মাসে নিজের জিহ্বাকে, জবানকে সমস্ত প্রকারের बुराई থেকে বিরত রাখো, দূরে রাখো। अपनी निगाहों को नीचे रखो उन चीज़ों से जो तुम्हारे लिए हलाल नहीं है, অর্থাৎ যেগুলো আমাদের জন্য বৈধ না, হালাল না, সেই সমস্ত জিনিস দেখা থেকে নিজের নজরকে নিচু করে রাখো, নিজের চোখকে বন্ধ করে রাখো। কানों से वो चीज़ें न सुनो जिनका सुनना हराम है। কান দিয়ে ওই সমস্ত জিনিস শ্রবণ করো না, শোনো না যেগুলো হারাম বা যা বৈধ না। यतीमों पर मेहरबानी करो ताकि लोग तुम्हारे बाद तुम्हारे यतीमों पर मेहरबानी करे। রমজান মাসে এতিমদের উপরে মায়া করো, দয়া করো, রহম করো, যাতে তোমার পরে তোমার এতিমদের উপরে অন্যরা রহম করে, দয়া করে। গুনাहों को छोड़कर खुदा की तरफ मुतवज्जो हो जाओ। পবিত্র রমজান মাসে সমস্ত প্রকারের গুনাহকে ত্যায্য করে আল্লাহর দিকে নিরপেক্ষ হয়ে যাও, আল্লাহর দিকে চলে এসো, বা আল্লাহর দিকে तवज्जो দাও। আল্লাহ যেটা বলেছে সেটা করো, সেটা শোনো। गुनाहों को छोड़कर खुदा की तरफ मुतवज्जो हो जाओ, अल्लाह दिखे निक्षेप हो। अपने हाथों को दुआओं के लिए औकात नमाज में बुलंद रखो, जो बेहतरीन वक्त दुआ है। আর নামাজের সময় রমজান মাসে যখন নামাজের সময় হবে, 5 ওয়াক্ত নামাজ যেটা আমরা পড়ি, ওই সময় নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের দুই হাতকে বুলন্দ করো, উঁচু করো, কেননা এটা দোয়া করার সুন্দর সময়। আর ওই সময় আল্লাহ নিজের বান্দাদের দোয়াকে শোনেন। যখন ক্ষুধায় পিপাসায় কাতর অবস্থায় সে নিজের প্রতিপালককে डाके বা স্মরণ करे। अपने हाथों को दुआओं के लिए औकात नमाज में बुलंद रखो, जो बेहतरीन वक्त से दुआ है। और परवरदिगार उस वक्त में बंदों पर निगाह मरहमत फरमाता है। সেই সময় আল্লাহ নিজের বান্দাদের উপরে রহমের কৃপার নজর করে और दुआओं को कबूल करता है, और তাদের দোয়াকে কবুল করে। अगर वो मुनाजात करते हैं तो सुन लेता है। সেই সময় অন্তর থেকে যদি কেউ अल्लाह दरबारे मुनाजात करे तो अल्लाह रब्बुल आलमीन सेटा सुनेन। ऐ वो लोगों जिनकी जिंदगियां उनके आमाल के हाथों रहन है, खुदा की बख्शिश तलब करो। যারা নিজের আমালের মধ্যে বন্দী হয়ে আছে, নিজের দৈনিক কর্ম নিয়ে ব্যস্ত আছে, তাদের জন্য বলা হচ্ছে তোমরা নিজের দৈনিক কর্ম থেকে সরে এসে আল্লাহর উপাসনা করে আল্লাহর बख्शिश व अल्लाह मग़फ़िरत पावर चेष्टा करो ई माशे। और अगर तुम्हारी पुश्त गुनाहों के बोझ से संगीन हो गई हैं तो तूले सजदा से उसे हल्का बनाओ। तुम्हारे पीठ यदि पापेर बोझाय भारी হয়ে থাকে তো এই পবিত্র রমজান মাসে লম্বা সেজদা করে নিজের গুনার बोझকে, पापेर बोझকে हल्का करो। और याद रखो कि परवरदिगार ने अपनी इज्जत व जलाल की कसम खाई है
कि नमाज गुजार और सजदा गुजार बंदों पर इस महीने में अजाब नहीं करेगा। মনে রেখো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতিপালক নিজের ইজ্জত জালাল সম্মানের কসম খেয়ে বলেছেন যে এই মাসে যারা নামাজ পড়বে এবং লম্বা সেজদা করবে আল্লাহ তাদের উপরে কোনো প্রকারের আযাব করবে না और उन्हें आतिशे जहन्नम से नहीं जलाएगा और जहन्नमेर आगुने ताके पोड़ाबे ना। जे এই মাসে আল্লাহর উপাসনা করবে, বেশি থেকে বেশি নামাজ পড়বে এবং লম্বা সেজদা করবে, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে আযাব করবে না আর জাহান্নামের আগুনে তাকে জ্বালাবে না। আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, ऐ लोगो, ऐ मानव जात, ऐ अल्लाहर बंदारा, जो शख्स इस महीने में किसी मोमिन को इफ्तार कराएगा परवरदिगार उसे गुलाम आज़ाद करने और गुज़िश्ता गुनाहों की बख्शिश का सवाब इनायत करेगा। যে ব্যক্তি এই রমজান মাসে কাউকে ইফতার করাবে কোনো মুমিনকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি দাস গোলাম আজাদ করার যে সওয়াব সেটাই দান করবে এবং তার পূর্বের গুনাহকে ক্ষমা করবে। बाद असहाब ने अर्ज किया, या रसूल अल्लाह, हर शख्स के पास तो इतनी ताकत नहीं है। फरमाया, अपने को इफ्तार के जरिए आतिश जहन्नम से बचाओ, चाहे आधे दानाए खुरमा और एक घुट पानी ही क्यों ना हो, परवरदिगार उस पर भी यही सवाब देगा अगर इंसान उससे ज़्यादा पर कादिर ना हो। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के যখন সাহাবীরা বললেন আমাদের মধ্যে হয়তো সবাই অন্যদেরকে ইফতার করাতে সক্ষম হবে না বা ক্ষমতা রাখে না, তো সে ব্যক্তি কি করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে যদি তোমরা পারো তো কমসে কম আধা খুরমা মানে হাফ খেজুর, একটা পুরো খেজুরও যদি কাউকে না খাওয়াতে পারো, একটাই খেজুর আছে তো অর্ধেক ভেঙে দুই টুকরো করো, খেজুরকে দুই ভাগ করে এক ভাগ তুমি খাও আর এক ভাগ অন্য একজনকে দাও। ওইরূপ তোমার কাছে যদি সামান্য পানি থাকে, মনে করো এক গ্লাস পানি আছে, ঠান্ডা পানি কি হাফ বটল ছোট বটলে পানি আছে, অর্ধেক পানি নিজে খাও, অর্ধেক পানি অন্য আরেকজনকে ইফতার করতে দাও। তো নবী বলছেন যদি কেউ এমন করে অর্ধেক খেজুর বা সামান্য পানি দিয়ে অন্য মুমিনের ইফতার করায় তো সে নিজের উপরে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিয়েছে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়েছে। তো নবী বলছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আধা টুকরা খেজুর দিয়ে বা এক ঘুট পানি দিয়ে, এক ঢোক পানি দিয়ে। তোর পরবর্তীকার তোমাকে সেই সওয়াব দান করবে যারা অন্যদেরকে ইফতার করাচ্ছে, যার ক্ষমতা আছে একজনকে, দুজনকে, চারজনকে, 10 জনকে, 20 জনকে ইফতার করানোর, তোমার সেই ক্ষমতা নেই, তুমি সক্ষম না, তুমি ওই হাফ খেজুর দিয়ে, অল্প খেজুর দিয়ে যদি একজনকে ইফতার করাও তো আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করবে, কেননা সে নিজের ক্ষমতা হিসেবে ইফতার করাচ্ছে, তুমি তোমার ক্ষমতা হিসাবে ইফতার করাচ্ছ। নিয়তের উপরে আল্লাহ আজর ও সওয়াব দান করেন। যদি সক্ষম না হও তো যতটুকু সম্ভব তা দিয়েই ইফতার করাও, তাহলে ইফতার করানোর কত সওয়াব ভেবে দেখুন। ইতিহাসে বলা হয়েছে, হাদিসে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য মুমিনের ইফতার করায় তার রোজার সমতুল্য সওয়াব পায়। মানে একটা রোজার যে সওয়াব যে রোজা রেখেছে সে পাবে এবং যে ইফতার করাচ্ছে সে ওই রোজার সমান সওয়াব পাবে। আশা রাখি এই সওয়াব থেকে কেউ নিজেকে বঞ্চিত করবে না। যত মানুষকে রোজার ইফতার করাবেন সবার রোজার সওয়াব আপনি পাবেন, একবার চিন্তা করুন। তবে এর অর্থ এটা না যে আমি রোজা না রেখে শুধু অন্যদেরকে ইফতার করাবো না। আপনার যেটা ফরিজা, ফরজ, সেটাকে আপনাকে আগে আদায় করতে হবে। আপনি নিজে রোজা না রেখে অন্যদেরকে যদি শুধু ইফতার করান ওই সওয়াব পাবেন না। এই সওয়াব পাবে কে? যে মুমিন, যে নিজেও আল্লাহর হুকুমের উপরে আমল করে, জেনে শুনে ক্ষমতা থাকার পরেও যদি রোজা না রাখে আর শুধু মনে করে যে আমি অন্যকে ইফতার করিয়ে দেবো, 10 জনকে ইফতার করিয়ে দেবো তো 10 জনের রোজা সওয়াব পাবো, এই ভুল ধারণার মধ্যে যেন কেউ থাকবেন না। নিজে আমাল করুন, তারপরে যদি অন্যদের সঙ্গে নেকি করেন তো তার সওয়াব পাবেন। ফরজকে ছেড়ে দিয়ে অন্যদেরকে ইফতার করানো ফরজ না, মুস্তাহাব। তো ফরজকে ছেড়ে দিয়ে মুস্তাহাব করলে কিন্তু সওয়াব পাবেন না। অন্যদেরকে ইফতার করানো সুন্নাত, ওয়াজিব না। তো সুন্নাত কাজ করে ওয়াজিবের সওয়াব পাবেন না। আগে নিজের ফরজকে আদায় করুন, তারপরে সুন্নাত করুন, তার জন্য সওয়াব পাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খুতবায় বলছেন, আইয়ুহান নাস,
ऐ अल्लाहर बान्दारा, इस महीने में अपना अखलाक को दुरुस्त रखो, এই মাসে নিজের ব্যবহারকে সুন্দর করো, সুন্দর রাখো, তাকে उस दिन सिरात से आसानी गुजर जाओ। তোমার ব্যবহার যদি এই পবিত্র মাসে সুন্দর হয় তো তুমি সুন্দরভাবে পুলে সিরাত পার করতে পারবে। जिस दिन सारे कदम फिसल रहे होंगे, পুলে সিরাতের উপরে কদম ফিসলে যাবে, ঠিকভাবে কেউ চলতে পারবে না, শুধু ওই মুমিন ছাড়া যার ব্যবহার ভালো হবে আর জিব্রাইল যার হাত ধরে পুলে সিরাত পার করাবে। এবারে কথা হচ্ছে জিব্রাইল কার হাত ধরে পুলে সিরাত পার করাবে, তো এই বিষয়ে হাদিসে উল্লেখ হয়েছে যার ব্যবহার, যার থেকে অন্যরা রাজি ও খুশি হবে, যার থেকে কেউ আঘাত পাবে না, আর যে আহলে বায়তকে ভালোবেসে আহলে বায়তের হুকুম অনুযায়ী, আদেশ অনুযায়ী জীবন যাপন করে যাবে এই দুনিয়া থেকে, পুলে সিরাত যখন পার করার সময় আসবে তখন আল্লাহ তাকে হুকুম দেবে ফেরেশতাকে, এর হাত ধরে পুলে সিরাত পার করিয়ে দাও। সুতরাং জিব্রাইল আমিন বা আল্লাহর ফেরেশতা হাত ধরে যদি পুলে সিরাত পার করিয়ে দেয় তখন নিচে জাহান্নামে পড়ার আর কোনো ভয় থাকবে না। ওই দিন আমাদের পা ডগমগাবে না, আমাদের পা ফিসলে যাবে না, আমরা শান্তিপূর্ণভাবে পুলে সিরাত পার করতে পারবো। যে পুলে সিরাতের সম্পর্কে বলা হয়েছে চুলের চেয়ে তো সরু, তলোয়ারের চেয়ে তো ধারী, আর আগুনের চেয়ে তো গরম হবে। কি করে ওই পুলে সিরাত আমরা পার করবো এবারে ভাবতে হবে। সুতরাং ওই পুলে সিরাত ততক্ষণ পর্যন্ত কেউ পার করতে পারবে না যতক্ষণ না আল্লাহর ফেরেশতারা বা জিব্রাইল সহযোগিতা করবেন না। যদি জিব্রাইল সহযোগিতা করেন তখনই পার করতে পারবেন বা পারবো। আর জিব্রাইলের সহযোগিতা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে এখন বললাম। আর বিশেষ করে নবী বলছেন যদি পুলে সিরাত আসানিতে পার করতে চাও তো নিজের ব্যবহারকে ভালো রাখো। जो शख्स इस महीने में अपने गुलामों और कनीज़ों से कम काम लेगा, खुदावंद करीम रोज़े क़यामत उसके हिसाब को आसान कर देगा। পবিত্র রমজান মাসে কেউ যদি নিজের দাস বা দাসী, যে যুগ ছিল তখন, এখন মনে করুন আপনার অধীনে অনেকেই কাজ করছে, আপনি মালিক, আপনার অনেক নৌকর বা নৌকরানিরা আছে, তো নিজের সহকর্মী নৌকর নৌকরানিদের সঙ্গে যদি আপনি এই পবিত্র রমজান মাসে নেকি করেন, দয়া করেন, তাদের থেকে যদি কম কাজ নেন, অন্য মাসে তারা পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, কিন্তু রমজান মাসে তারাও রোজা আছে, তো এই ভেবে যদি তাদের সঙ্গে একটু দয়া করেন যে এই ব্যক্তি এও রোজা আছে, আমিও রোজায় আছি, এর রোজার কারণে এর কাজকে একটু কম করে দিই, এর পরিশ্রমকে একটু কম করে দিই, একটু শান্তি পাবে, এই ভেবে যদি দাস বা দাসী বা সহকর্মী বা আপনার আন্ডারে যারা কাজ করছে কর্মিকরা তাদের ওপর যদি দয়া করেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে ব্যক্তি নিজের গোলাম বা কানিজদের সঙ্গে দয়া করে কম কাজ নিবে তাদের থেকে রমজান মাসে আল্লাহ কিয়ামতের দিনে তার হিসাবকে আসান করে দেবে, তার হিসাবকে সহজ করে দেবে, সে সুন্দরভাবে हिसाब दिए निजात पावे। और जो शख्स भी इस महीने में अपने शर से लोगों को बचाए रखेगा, परवरदिगार उसे अपने गज़ब में मुब्तला न करेगा। অন্য মাসে হয়তো এমন ব্যক্তি আছে যার ব্যবহার থেকে অন্যরা আঘাত পায়, যার কথাবার্তা শুনে অন্যরা কষ্ট পায়, যার সবাই ভয় করে, রমজান মাসে ওই ব্যক্তি যদি এই ভেবে অন্যদের সঙ্গে সদ্ব্যবহার করে বা অন্যদেরকে যদি নিজের দুর্ব্যবহারের মাধ্যমে প্রভাবিত না করে, অর্থাৎ অন্যের জন্য যদি ভয়ের কারণ না হয়, সাধারণ মাসে তাকে সবাই ভয় করে, তার দুষ্কর্ম বা তার শক্তি বা তার প্রভাবকে দেখে হয়তো তার থেকে সবাই ভয় পায়। রমজান মাসে ওই ব্যক্তি যদি নিজের ভয় থেকে অন্যদেরকে মুক্তি দেয়, তোমাদের ভয় করার প্রয়োজন নেই, তোমরা স্বাধীন হিসাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করো, আমি তোমাদেরকে কিছু বলবো না, কোনো জুলুম করবো না, কোনো অত্যাচার করবো না, কোনো দুর্ব্যবহার করবো না তোমাদের সঙ্গে। তো যদি কোনো এমন ব্যক্তি হয় আর রমজান মাসে সে যদি নিজের প্রভাবের মাধ্যমে অন্যদেরকে ভয়ভীত না করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের গজব থেকে রক্ষা দান করবে, নিজের গজব থেকে মুক্তি দান করবে বলেছেন। और जो शख्स भी इस माह में किसी यतीम का एहतराम करेगा, खुदा क़यामत के दिन उसे बाइज्जत बना देगा। এই মাসে যদি কেউ কোনো এতিমের সম্মান করে, এতিমের খেয়াল করে, এতিমের জন্য পানাহার বা পোশাকের ব্যবস্থা করে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকে সম্মান দান করবে।
ওই পানাহারের পরিবর্তে বা ওই পোশাকের পরিবর্তে তাকে এত সুন্দর পোশাক বা পানাহার দান করবে, যেটা দেখে অন্যরা জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তি কি করেছিল, যার ফলে বা যার পরিপ্রেক্ষে আজ হাসরের দিকে নে যেখানে ইয়া নাফসিকা আলাম হোগা, সেই সময় সে শান্তির অনুভব করবে আর সম্মানিত হবে। তাকে দেখে সবাই জিজ্ঞাসা করবে যে ইনি কি নাকি এমন করেছিলেন, আজ এনাকে এত সুন্দর পরিণাম বা পরিফল দেওয়া হচ্ছে। তখন বলা হবে এই ব্যক্তি এতিমদের উপরে দয়া করেছিল, এতিমদের উপরে মায়া দেখিয়েছিল, এতিমদের ख्याल করেছিল। जो शख्स भी इस महीने में अपने अकरबा के साथ अच्छा बर्ताव करेगा, खुदा रोज़ क़यामत उसके साथ रहमत का सलूक करेगा। যে ব্যক্তি এই পবিত্র রমজান মাসে নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, আল্লাহ কিয়ামতের দিনে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তার উপরে নিজের কৃপার নজর করবেন। और जो शख्स भी अपने अकरबा के साथ अच्छा बर्ताव न करेगा, खुदा रोज़ क़यामत अपनी रहमत के रिश्ते को तोड़ देगा। যদি কেউ আত্মীয় স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করে, অসৎ ব্যবহার করে, ভালো ব্যবহার না করে, তো আল্লাহ নিজের রহমতের সম্পর্ক ওই বান্দার থেকে বিচ্ছেদ করে নেবেন, মানে তার উপরে কোনো প্রকারের দয়া মায়া দেখাবেন না হাসরের দিন अल्लाह रब्बुल आलमीन। जो शख्स भी इस महीने में सुन्नती नमाज अदा करेगा, उसे जहन्नम से बरात का परवाना मिलेगा। এই মাসে যারা নফল ইবাদত করবে, নফল নামাজ পড়বে, তাকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দান করা হবে। তাকে একটি এমন লেটার, চিঠি দেওয়া হবে যে চিঠিতে লেখা থাকবে এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করা হয়েছে এর उपासना, एर नफल इबादत के देखे। और जो शख्स भी इस महीने में वाजिब अदा करेगा, परवरदिगार उसे दूसरे महीनों की 70 नमाजों का सवाब इनायत फरमाएगा। और এই মাসে যারা ফরজ আদায় করবে, মানে যে ওয়াজিব নামাজ, রোজা ইত্যাদি যেগুলো ফরজ আদায় করবে, অন্য মাসের চেয়ে তো 70 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। অন্য মাসে এক রাকাত নামাজের সওয়াব যদি এক রাকাত দেওয়া হয়, তো এই মাসে রমজান মাস আল্লাহর উপাসনা বা ইবাদতের মাস, সুতরাং এই মাসে যদি কেউ ফরজ আদায় করে তো একটি নামাজের সওয়াব 70 নামাজের সমান পাবে, এক রাকাতের সওয়াব 70 রাকাতের সমান পাবে। চিন্তা করুন। जो शख्स भी इस महीने में मुझ पर सलवात पढ़ेगा, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम आगे বলছেন, যদি কোনো ব্যক্তি এই মাসে আমার ও আমার আহলে বাইতের উপরে, मोहम्मद व आले मोहम्मद উপরে যদি কেউ দরুদ পাঠ করে, सलवात पढ़े, खुदा उसके अमल के पल्ले को भारी कर देगा। जिस दिन लोगों के पल्ले हल्के होंगे, अल्लाह তার মিজান নামায় আমালকে ভারী করে দেবে, যেদিন সকলের নামায় আমাল বা মিজান হালকা হয়ে যাবে। আর রওয়ায়াতে জিকির হয়েছে, যখন আমাদের আমাল ওজন করা হবে, তো এই আমালের পাল্লায় মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে যে আমরা দরুদ পাঠ করি, এই দরুদের ওজন সবচেয়ে বেশি হবে। সুতরাং যে যত বেশি দরুদ পড়বে, তার নেকির পাল্লা তত ভারী হয়ে যাবে, আর গুনার পাল্লা তত হালকা হয়ে যাবে। আর নেকির পাল্লা যত ভারী হবে, তার সম্মান তত বৃদ্ধি হবে, তার স্থান তত উচ্চ হবে। আশা রাখি এটা আমরা সবাই জানি বা বুঝি। जो शख्स भी इस महीने में एक आयत कुरान पढ़ेगा, परवरदिगार उसे दूसरे ज़माने में एक ख़त्म कुरान का सवाब देगा। चिंता करुन एकबार। शहर रमज़ान अल्लज़ी उन्ज़िला फ़ीहिल कुरान हुदल लिन्नास व बय्यिनातिम मिनल हुदा वल फुरकान। পবিত্র রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্য। সুতরাং এই মাসে যদি কেউ একটি আয়াত পড়ে, নবী কি বলছেন, এই মাসে যদি কেউ কোরআনের একটি আয়াত পড়ে, তো অন্য মাসে পুরো কোরআন খতম করলে যে সওয়াব পাবে, এই মাসে একটি আয়াত পড়ে সেই সওয়াব পাবে। মানে একটি আয়াত, একটা পুরো কোরআন পড়া সওয়াব। এবারে যদি কেউ পুরো কোরআন পড়ে, এই মাসে যদি পুরো কোরআন খতম করে, খতমে কোরআন করে, তো কোরআনে যেটা সাধারণতম বিখ্যাত 6666 আয়াত, তো এই পবিত্র রমজান মাসে যদি কেউ 6666 আয়াত পড়ে, তো 6666 আয়াতের সওয়াব না, 6666 বার পুরো কোরআন পড়ার সওয়াব পাবে। একবার ভেবে দেখুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন পবিত্র রমজান মাসে কোরআন পড়ে কোরআনের হককে আদায় করতে পারি। এই কোরআন ফরিয়াদ করবে হাসরের দিনে কাদের উপরে জানেন? যাদের বাড়িতে কোরআন আছে কিন্তু কোরআন কেউ পড়ছে না। উপরে
শেলফের উপরে কি আলমারির ভিতরে তুলে রাখা হয়েছে, কিন্তু ওই কোরআনকে কেউ পাঠ করছে না। শুধু বরকতের জন্য বাড়ি কোরআন রাখা হয়েছে। ওই কোরআন ফরিয়াদ করে আল্লাহর কাছে যে আমি এই বাড়িতে আছি কিন্তু কেউ আমাকে পড়ছে না, তখন ওই কোরআন তার জন্য বরকত না, অন্য কারণ হয়ে যায়। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। কোরআন ফরিয়াদ করে এবং করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই মাসে যেন আমরা বেশি থেকে বেশি কোরআন পাঠ করতে পারি। নওয়িরু বুয়ুতাকুম বিতিলাওয়াতিল কোরআন, নিজের বাড়িকে উজ্জ্বল করো কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় ওই বাড়ি আকাশবাসীদের জন্যে তেমন চমকায়, আলোকিত হয়, যেমন জমিনবাসীদের জন্যে আসমানের তারা চমকায়, আসমানের তারা ঝিলমিল করে আলোকিত হয়। আমরা দেখতে কত ভালোবাসি, কত সুন্দর লাগে, ওইরূপ আকাশবাসীদের জন্যে ওই ব্যক্তির বাড়ি তারার মতো ঝলমল করে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়। তো আশা রাখি নিজের বাড়িকে কোরআনের তেলাওয়াত থেকে খালি রাখবেন না। আইয়ুহান্নাস, ऐ अल्लाहर बंदारा, याद रखो कि इस महीने में बेहश्त के दरवाजे खुल जाते हैं, लिहाजा परवरदिगार से दुआ करो कि तुम्हारे लिए बंद ना हो। ऐ अल्लाहर बंदारा, मने रखो এই মাসে আল্লাহর বান্দাদের জন্য জান্নাতের দরওয়াজাকে খুলে দেওয়া হয়। সুতরাং তুমি দোয়া করো আর উপরে যেন ওই দরজা বন্ধ না করে দেওয়া হয়। और जहन्नम के दरवाजे बंद हो जाते हैं, लिहाजा दुआ करो कि तुम पर खुल ना जाए। আর জাহান্নামের দরওয়াজা রমজান মাসে বন্ধ করে দেওয়া হয়। দোয়া করো যেন তোমার জন্য ওই জাহান্নামের দরওয়াজা না খোলা হয়, খুলে না দেওয়া হয়। शयातीन को इस महीने में कैद कर दिया जाता है, दुआ करो कि वो तुम पर मुसल्लत ना हो जाए। শয়তানকে বা শায়াতিনকে, শয়তান এবং তার চালাবেলাদেরকে এই মাসে বন্দি করে দেওয়া হয়। দোয়া করো যেন তোমাদের উপরে ওই শয়তানরা প্রভাবিত না হয়, মুসাল্লাত না হয়। শয়তান রমজান মাসে বন্দি করে দেওয়া হয়, তারপরেও মানুষ ভুল করে, অন্যায় করে, পাপ করে রমজান মাসে। কেন জানেন? কেননা তারা নিজের নফসের উপরে শয়তানকে বন্দি করে না বলে। তারা রমজান মাসে রোজা রাখে না, নাজিস বা হারাম খায়, পাপ করে বলে শয়তান তাদের জন্য যে নিযুক্ত শয়তান বা শয়তান তাদেরকে প্রভাবিত করার জন্যে বা তাদেরকে পথভ্রষ্ট করার জন্যে যে চালাবেলাদেরকে লাগিয়ে রেখেছে, সেই চালাবেলারা মানে বন্দি থাকে না। মনে রাখবেন, শয়তানকে নিজের নফসের উপরে বন্দি করাতে হবে নিজের আমালের মাধ্যমে। আমি যদি চাই তো শয়তান আমার জন্য রমজান মাসে বন্ধ হয়ে থাকবে, আবার আমি যদি চাই তো শয়তানকে আজাদ করে দেওয়া হবে। যদি শয়তান সবার জন্য বন্দী হয়ে থাকতো তাহলে রমজান মাসে এই পাপ হতো না বা পাপ করতো না। মানুষ রোজা খেত না, রমজান মাসে ভাত খেত না দিনের বেলা, যেগুলো হারাম, অবৈধ, সাধারণ দিনে হয়তো হালাল। তাই এখানে আমি একটা কথা বলতে চাই আমার প্রিয় দর্শকবৃন্দরা, রমজান মাসে রোজা রেখে যেগুলো আমাদের জন্য হালাল, বৈধ, সেগুলো আমরা খাই না। কেন? আল্লাহর ভয়ে। তো রমজান মাসে রোজা রেখে আল্লাহর ভয়ে যদি আমরা হালাল পবিত্র পানাহার থেকে নিজেকে বিরত রাখতে পারি, তো রমজানের পরে আল্লাহর ভয়ে নিজেকে হারাম এবং অবৈধ খাদ্য বা পানাহার থেকে কেন বিরত রাখতে পারি না? রমজান মাসের রোজা যদি আমাদেরকে মজবুত না করে, আমাদের ঈমানকে যদি স্ট্রং না করে, আমরা রমজান মাসে রোজা রেখে হারাম এবং অবৈধ পানাহার থেকে যদি নিজেকে বিরত না রাখতে পারি, তো মনে রাখবেন এই রমজান মাসের এই যে রোজা শুধু অনশন, ভুখ হরতাল, তার চেয়ে তো বেশি কিচ্ছু না, যেগুলো হাদিসে उल्लेख হয়েছে। शेख सदुक रहमतुल्लाह अलैह फरमाते हैं, जब माह रमज़ान दाखिल होता था तो पैगंबर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम असीरों को आज़ाद कर देते थे और हर साइल को अता फरमा दिया करते थे। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখন আসতো তো উনি কয়েদিদেরকে আজাদ করে দিতেন। আর যদি কেউ সাইল আসতো, প্রশ্ন নিয়ে আসতো, তো তার প্রশ্নকে পুরো করে দিতেন, খালি হাত কাউকে যেতে দিতেন না। সুতরাং উনি রवायत করছেন, माह रमज़ान में माह रमज़ान परवरदिगार का महीना है और शरीफ और अजीम तरीन महीना है। पवित्र रमजान मास अल्लाहर जियाफतेर मास,
সুতরাং এই আজিম এই শরীফ মাসে আকাশের इस महीने में आसमान और बेहश्त के दरवाजे खुल जाते हैं। এই মাসে আল্লাহর রহমতের দরওয়াজা, আকাশের দরওয়াজা মানে এখানে ইশারা আল্লাহর রহমতের দরওয়াজা বা জান্নাতের দরওয়াজাকে খুলে দেওয়া হয় और जहन्नम के दरवाजे बंद कर दिए जाते हैं और এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। इसी महीने में वो रात भी है कि जिसकी इबादत हजार महीने से बेहतर है। এই মাসে সেই রাত রাখা হয়েছে যে রাতের উপাসনা বা ইবাদত হাজার রাত না হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এটা কোন রাত আপনারা জানেন? লাইলাতুল কদর, শবে কদর। लिहाजा ध्यान रखो कि तुम्हारे शब और रोज किस तरह गुजर रहे हैं। रमजान मासे ख्याल रखो तुम्हारे दिन रात কিভাবে কাটছে और अपने आज़ा ও जवारिह को मासियत परवरदिगार से महफूज रखो। নিজের শরীরের একটি একটি অংশকে আল্লাহর মাসিয়ত মানে গুনাহ থেকে বিরত রাখো, দূরে রাখো। ऐसा ना हो कि रात में सोते रह जाओ और दिन में याद खुदा से गाफिल हो। এমন যেন না হয় যে সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছ আর দিনের বেলা আল্লাহর স্মরণ, আল্লাহর জিক্র, আল্লাহর উপাসনা থেকে गाफिल হয়ে আছো। एक रवायत में वारिद हुआ है कि माह रमज़ान के हर दिन के आखिर में वक्त इफ्तार परवरदिगार 10 लाख अफराद को आतिश जहन्नम से आज़ाद करता है। रमजान मासे যখন ইফতারের সময় হয় তো আল্লাহ 10 লাখ তার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। সুতরাং দোয়া করো ওই 10 লাখের মধ্যে যেন আমারও আপনার বা তোমাদের নাম হয়। और शब जुमा और रोज़े जुमा में इतने ही अफराद को हर साअत आतिश जहन्नम से आज़ाद करता है, चाहे वो किसी अजाब के मुस्ताक क्यों ना रहे हो। ওইরূপ বৃহস্পতিবারের রাত্রে বা শুক্রবারের দিনে প্রতি ঘন্টায় আল্লাহ এত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়, তাই তারা যে আযাবের অধিকার হয়ে থাকুক না কেন। और उसके बाद जब माह रमज़ान के आखिरी शब या आखिरी दिन आता है तो जितने पूरे रमज़ान में आज़ाद किए गए हैं उतने ही अफराद को और आज़ाद कर देता है या आज़ाद कर दिया जाता है। रमज़ान माসের শেষ রাত আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, শাহরুর রমজান আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমতের দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের দিন আর তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দিন। তাই যদি কেউ রমজান মাসে আল্লাহর উপাসনা করে তো রমজানের শেষে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে आज़ाद করে দেয়, মুক্তি দিয়ে দেয়। लिहाजा अजीज़ो ऐसा ना हो कि माह रमज़ान गुजर जाए और तुम्हारे गुनाह बाकी रह जाए। সুতরাং আমার প্রিয় ভাই বোনেরা, আমার দর্শক বন্ধুরা, নবী যেটা বলছেন যে তোমরা খেয়াল রাখো রমজান মাস পুরো হয়ে গেল আর তোমরা যদি গুনাহ থেকে মুক্তি না পাও, আল্লাহর আযাব থেকে যদি মুক্তি না পাও তো বলো তোমাদের রমজান মাস কি করে কাটলো। সুতরাং এমন যেন না হয় যে রমজান পার হয়ে গেল আর তোমরা ক্ষমা পেলে না, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলে না। अपना अजर हासिल करे तो এই রমজান মাসে রোজা রেখে আল্লাহর উপাসনা করে সেই अजर व सवाब हासिल करो। और जब रोज़ा रखने वाले रोज़ क़यामत में अपना अजर हासिल करेंगे तो तुम्हारा शुमार महरूमीन में ना हो जाए। রমজান মাসে রোজা রেখে যারা হাসরের দিনে अजर व सवाब পাবে সেই দিন তুমি জানো ওই সওয়াব বা ওই अजर व सवाब থেকে বঞ্চিত না হও। সুতরাং তার জন্যে রমজান মাসে ওইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করো যেটা হুকুম দেওয়া হয়েছে। মালিক की बारगाह में तिलावत कुरान के जरिए तकर्रुब हासिल करो। আল্লাহর পবিত্র গ্রন্থ কোরআন তিলাওয়াত করে আল্লাহর নিকটতম হওয়ার চেষ্টা করো। और मुख्तलिफ औकात फजीलत में नमाज और कसरत इस्तिगफार की ताकीद की है। ওইরূপ রমজান মাসের বিভিন্ন সময়ে বিভিন্ন নামাজ এবং ইস্তিগফার করতে বলা হয়েছে। রমজানের প্রতি এক ক্ষণ প্রতি ঘন্টা বিশেষ ফজিলত রাখে। সুতরাং সেই ফজিলতের সময় সেই উপাসনা করে রাতের বেলা বিশেষ ইবাদত করতে বলা হয়েছে, দিনের বেলা বিশেষ ইবাদত করতে বলা হয়েছে, বিশেষ দোয়া নামাজ আমাল ইনশাআল্লাহ যেগুলো আমি আগামী এপিসোডে উল্লেখ করব। রমজান মাসের কিছু সাধারণ আমাল আছে, প্রতিদিনের আমাল, সেগুলো বর্ণনা করব। তাছাড়া ইনশাআল্লাহ প্রতিদিন রমজান মাসের প্রতিদিনের যে দোয়া নামাজ বা আমাল আছে বিশেষ, সেগুলো প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। इमाम जाफर सद्दक़ अलैहिस्सलाम ने फरमाया जो शख्स माह रमज़ान में बख्शा न जाए उसकी बख्शिश आइंदा साल तक नहीं हो सकती। रमजान मासे इमाम जाफर सद्दक़ अलैहिस्सलाम বলছেন রমজান মাসে যদি কেউ ক্ষমা না পায় তো আগামী বছর পর্যন্ত সে ক্ষমা পাবে না, যতক্ষণ না পুনরায় পবিত্র রমজান মাসকে সে প্রাপ্ত না করছে, উপলব্ধি না করছে, ততক্ষণ পর্যন্ত তার গুনার ক্ষমা হবে না। তাহলে কত বড় রহমত ও মাগফিরাতের মাস থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এবার ভেবে দেখুন।
तो इमाम जाफर अलैहिस्सलाम बोलते हैं जो शख्स माह रमज़ान में बख्शा ना जाए उसकी बख्शिश आइंदा साल तक नहीं हो सकती मगर ये कि मैदान आराफात में जाकर इस्तेगफार करे। हाँ, একটা দিন আছে, সেই দিন যদি সে চায় তো তার গুনার বকশিশ হতে পারে। সেটা হচ্ছে কি 9 জিলহিজ্জা আরাফাতের ময়দানে যেয়ে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তো হয়তো ক্ষমা পাবে, তার আগে আর তার ক্ষমা নেই। लिहाजा अपने को हराम से महफूज रखो। इमाम जाफर अलैहिस्सलाम কি বলছেন, এই পবিত্র রমজান মাসে নিজেকে সমস্ত হারাম থেকে বাঁচাও, রক্ষা করো, আর হারাম চিজों से ইফতার না করো। কোনো হারাম জিনিস দিয়ে যেন ইফতার করবে না। সারাদিন আল্লাহর উপাসনা করে আল্লাহকে স্মরণ করে রোজা রেখেছেন, আর সন্ধ্যার সময় কোনো নাপাক জিনিস দিয়ে, কোনো নাজিস দিয়ে, কোনো অপবিত্র বা গর হালাল জিনিস দিয়ে যদি রোজা খোলেন, যেটা আপনার জন্য হালাল না, বৈধ না, এমন পয়সা দিয়ে পানাহার কিনেছেন বা খেজুর কিনেছেন যেটা আপনার জন্য হালাল না, বৈধ না, তো সারাদিন পরে যদি ওই অবৈধ পয়সা দিয়ে কেনা, হারাম পয়সা দিয়ে কেনা খেজুর দিয়ে ইফতার করেন তো এই সারাদিনের রোজা পানিতে চলে গেল, বিফল হয়ে গেল। সুতরাং নিজের নফসের রক্ষা করুন, নিজের আমালের হেফাজত করুন, হারাম খেয়ে সারাদিনের পরিশ্রমকে বিফল করবেন না, বৃথা যেতে দিবেন না। और वो तरीका इख्तियार करो जिसकी सिफारिश इमाम जाफर सदिक अलैहिस्सलाम ने की है, ওইভাবে রোজা রাখো যেভাবে इमाम जाफर सदिक अलैहिस्सलाम रोजा रखते বলেছেন। উনি কি বলছেন, तुम रोजा रखो तो तुम्हारे कान, हाथ, बाल, खाल और तमाम आज़ा सब मुहर्रमात से बल्कि मकरूहात से भी परहेज करे। वइदा सुमता फलयसुम समअक व बसरक व लिसानक व जमीअ जवारिहक, যখন রোজা রাখবে তো তোমাদের হাত, পা, চোখ, কান, নাক, এমনকি তোমাদের শরীরের একটা একটা অংশ যেন রোজা রাখে। শুধু ক্ষুধায় থেকে ভুখ হরতাল করো না, রোজা মানে তোমার শরীরের পুরো অংশ রোজা রাখবে। চোখ দিয়ে যে জিনিসগুলো দেখা মানা সেগুলো দেখবে না, কান দিয়ে যেগুলো শোনা মানা সেগুলো শুনবে না, হাত দিয়ে যেগুলো করা মানা সেগুলো করবে না, পা দিয়ে যে পথে চলা মানা সে পথে যাবে না। এইভাবে শরীরের একটা একটা অংশকে গুনাহ থেকে যদি বাঁচাতে পারো তাহলে তোমাদের রোজা পরিপূর্ণ হবে, আর নইলে শুধু ভুখ হরতাল হবে। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, কিছু মানুষের রোজা থেকে তারা শুধু ক্ষুধা ছাড়া আর কিছু পায় না, অনশন, ভুখ হরতাল করে, তাদের রোজার কোনো লাভ হয় না। তো এরা কারা? যারা শুধু পানাহার থেকে বিরত থাকে কিন্তু অন্য সমস্ত গুনাহ, পাপ বা চোখ দিয়ে ওই সমস্ত জিনিস দেখে যেগুলো মানা, হাত দিয়ে ওইগুলো করে যেগুলো করা মানা, কান দিয়ে ওগুলো শোনে সেগুলো যেগুলো শোনা মানা। রোজা রেখে গান শুনছে, তো কি লাভ হয়েছে এই রোজা রেখে? কানের রোজা ভেঙে গেছে। রোজা রেখে মোবাইলে এমন জিনিস দেখছে বা প্রকাশ্যভাবে এমন জিনিস দেখছে যেগুলো হারাম, চোখের রোজা ভেঙে গেল। রোজা রেখে জবান দিয়ে এমন কথা বলছে যেগুলো বলা মানা, হারাম, জবানের রোজা ভেঙে গেল। এমন জিনিস ধরছে, ছুঁচ্ছে যেগুলো হারাম, হাতের রোজা ভেঙে গেল। এমন পথে চলেছে, যাচ্ছে এমন কাজের জন্য যেগুলো, যে পথে চলা, যেদিকে যাওয়া হারাম, পায়ের রোজা ভেঙে গেল। তো এইভাবে যদি শরীরের সমস্ত অংশের রোজা চলে যায়, ভেঙে যায়, তো শুধু ক্ষুধায় থাকছে পেট, ফরিয়াদ করবে আমাকে কেন কষ্ট দিয়েছিলে। বাকি সমস্ত শরীরের অংশ তো শান্তিতে ছিল, সবাই খুশি ছিল, অন্য দিনেও যেগুলো করতে রমজান মাসে তাদের মাধ্যমে সেগুলো করেছো, শুধু আমাকে ক্ষুধায় রেখেছো। তো পেটকে শুধু ক্ষুধায় রাখবেন না। সমস্ত হারাম থেকে যদি বাঁচতে পারেন তাহলে রোজা পরিপূর্ণ হবে, আর নইলে ভूख हड़ताल। बल्कि रोज़ा में इंसान को अपनी ज़बान को झूठ और अपनी निगाहों को नामहरम से महफूज रखना चाहिए। रोज़ा रेखे निजेर जिब्बाहोके मिथ्या থেকে বা চোখকে नामहरम पर पुरुष বা पर নারীদেরকে দেখা থেকে বিরত রাখতে হবে। किसी शख्स से झगड़ा नहीं करना चाहिए। रोज़ा रेखे कारो संगे झगड़ा करबेन ना। अपने को हसद से, गीबत से बचाओ। रोज़ा रेखे कारो संगे हिंसा करबेन ना, कारोर गीबत करबेन ना। रोज़ा रेखे यदि हिंसा करें, गीबत करें तो मने राखबेन এই রোজার কোনো লাভ হবে না। ना किसी से हसद करो, झगड़ा करो और ना झूठी कसम खाओ। रोजा रेखे हिंसा करो ना, झगड़ा करो ना, मिथ्या कसम खेओ ना, एमनकि सत्य कसमও खेओ ना। किसी को गाली ना दो, काउके गाली दियो ना, जुल्म ना करो, जुल्म करो ना, बोकाদের মতো কথা বলো না, बेअक्ली का काम ना करना और অবুঝদের মতো কাজ করো না। हर एक से रंजीदा ना हो। रमजान मासे সকলের থেকে नाराज হয়ো না। और याद खुदा से गाफिल ना हो, अल्लाहर शरण থেকে गाफिल থেকো না।
और जो बात मुनासिब नहीं है उसके बारे में खामोश रहो, যেগুলো সংযত না বা যে কথাগুলো বলা ঠিক না তেমন সমস্ত কার্য বা কথা থেকে দূরে থাকো। और सबर और सच्चाई से काम लो, ধৈর্য ধরো এবং সত্য কথা বলো। अपने को अहले शर से दूर रखो और নিজেদেরকে दुष्कर्मी व दुष्टों থেকে দূরে রাখার চেষ্টা करो। बुरी बातों, गलत बयानी, इफ्तरा और झगड़े से और बदगुमानी से और गीबत और तनकीद से महफूज रखो। নিজেকে অশোভনীয় বা মিথ্যা বা ভুল কথা থেকে, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, কারোর সঙ্গে ঝগড়া করা, কারোর সম্পর্কে কুমন্ত্রণা করা, কারোর গীবত করা, মানে কারোর উপরে ভুল মন্তব্য করা, এই সমস্ত জিনিস থেকে রমজান মাসে নিজেকে বিরত রাখো। আর সোচ লোকে আখিরাত করিব है, এই ভেবে রোজা রাখো যে এই তোমার জীবনের শেষ সুযোগ, আখিরাতের নিকটে এসে গেছো। আর যেন দুনিয়ার দিকে চেয়ে দেখো না, মানে দুনিয়ার দিকে চেয়ে দেখো মানে দুনিয়ার রঙিন পাপের দিকে। और ज़ोहर इमाम के मुंतज़िर रहो, আর রোজা রেখে সব সময় নিজের যুগের ইমামের অপেক্ষা করো যে কখন ইমামের জোহর হবে, আর আমরা ওনার অধীনে ওনার রাজিত্বে ওইভাবে জীবনযাপন করব যেভাবে এক মুমিনকে, এক সত্য মুসলমানকে জীবনযাপন করতে বলা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শেষ কথায় বলতে চাই, आखिरत के सवाब के उम्मीदवार रहो और आखिरत के लिए ज़ादे राह तैयार करो। পরকালের চিন্তা করো, আর পরকালের জন্য যে প্রয়োজন হবে, ज़ादे राह মানে পরকালে যেগুলো কাজে আসবে তার জন্য চিন্তা করো, সেইগুলো সঞ্চয় করো, আখিরাতের জন্য সঞ্চয় করো। এই রোজা মাস সুন্দর সুযোগ, ये तुम्हारे लिए ज़रूरी है कि दिल और जिस्म को मुतमईन रखो। নিজের অন্তরকে, নিজের মনকে, নিজের শরীরকে শান্ত রাখো আল্লাহর উপাসনার জন্য। খুজু ও খুশু ইনকিসারি আর খাকসারি সে কাম লো, মানে আন্তরিকতার সঙ্গে, তাকওয়া পরহেজগারির সঙ্গে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে এই মাসে নেকি করতে থাকো বা আল্লাহকে স্মরণ করতে থাকো। जैसे कोई बंदा अपने परवरदिगार से डरता हो, যারা আল্লাহর ভয় করে চলে তাদের মতো জীবনযাপন করো। আযাবে খোদা সে ডরো, রহমতে খোদা के उम्मीदवार रहो, अल्लाहर अज़ाबेर भय करो, अल्लाहर रहमतेर आशा करो। ए रोजेदारो अपने दिल को तमाम यूब से पाक रखो। ए रोजेदाररा তোমরা নিজের অন্তরকে সমস্ত আয়াব থেকে, খুদ থেকে পাক রাখার চেষ্টা করো, পাক করো। अपने बातिन को हर हिला ও মকর से अलग रखो, সমস্ত প্রকারের ধোকা, ধোকাবাজি বা কারোর সঙ্গে চিটিং করা, এই সমস্ত জিনিস থেকে নিজের অন্তরকে পাক করো এই পবিত্র মাসে। हर गैर खुदा से बेजार रहो और अपनी मोहब्बत को खुदा के लिए खालिज करो। এই মাসে আল্লাহর শুধু উপাসনা ইবাদত করার জন্য নিজের অন্তরকে আল্লাহর সঙ্গে সম্পর্কিত করে নাও, গায়রে খোদার দিকে আশা করো না, যারা আল্লাহ ছাড়া অন্যদের दिखे आशा करो ना। এই মাসে শুধু আল্লাহ করো, आशा करो নিজের প্রতিপালক থেকে। जिन लोगों से उसने मना किया है एलानिया और मख्फी तौर पर हर तरह से उससे परहेज करो। যাদের সঙ্গে সাক্ষাৎ করতে, যাদের সঙ্গে ওঠা বসা করতে, যাদের সঙ্গে মিলতে মিশতে, যাদেরকে স্মরণ করতে আল্লাহ মানা করেছে, এই রমজান মাসে তাদের থেকে সম্পর্ক বিচ্ছেদ করো, তাদের থেকে দূরে থাকো। যারা তোমাদেরকে ভুল পথের পথিক করে দেবে, যারা তোমাদেরকে আল্লাহর উপাসনা থেকে অন্যদিকে ব্যস্ত করে যাবে বা পথভ্রষ্ট করে দেবে, তাদের সঙ্গে এই পবিত্র রমজান মাসে ওঠা বসা করবে না, তাদের থেকে দূরে থাকো। খোদায়ে কাহার সে ডরো, আল্লাহর গজব থেকে। লিমানিল মুলকুল ইয়ৌম, আজকের দিনের রাজিত্ব বাদশাহত কার জন্যে? লিল্লাহিল ওয়াহিদুল কাহার, সেই ঐক্য এক আল্লাহর জন্য যে কাহের হবে, সেই আল্লাহর কাহের থেকে বাঁচার চেষ্টা করো, আখিরাতের আযাব থেকে বাঁচার চেষ্টা করো। अपने रूह जिस्म को उसके हवाले कर दो, निजर रूह निजर शरीर के अल्लाहर हवाले करे दाओ। अपने दिल को उसकी मोहब्बत के लिए खाली कर लो और निजर अंतर के अल्लाहर भालोबासार जन्य खाली करो। এই পবিত্র রমজান মাসে আল্লাহ এবং তার নেকির আশা ছাড়া যেন অন্য কোনো আশা করো না। और अपने बदन को उसकी इताअत के लिए वक्फ कर दो। এই মাসে নিজের শরীরকে আল্লাহর উপাসনা বা ইবাদতের জন্য ওয়াকফ করে দাও। अगर तुमने ये सारे काम कर लिए तो গোয়া ও কাম কিয়া जो एक रोजेदार को करना चाहिए। যদি এগুলো করতে পারো, এই যে নবী খুতবা বললেন, এইগুলো যেগুলো বললেন, যদি এগুলো করতে পারো, নবী কি বলছেন, তার মানে তুমি সেইগুলো করেছো যেগুলো একটা রোজাদারকে করতে বলা হয়েছে, বা একটা রোজাদারের দায়িত্ব বা কর্তব্য পালন করেছো, এইভাবে যেগুলো নবী বললেন খুতবায়। আর যদি এগুলো না হয়, তো মনে রাখবেন ফের আমাদের রোজা কি হবে সে আমরাই জানি, আল্লাহই জানে। और अपने मालिक की इताअत की, মানে যদি ওইভাবে রোজা রাখো যেভাবে নবী বলেছেন, তাহলেই তুমি আল্লাহর ইতাআত করেছো, আপনি নিজের প্রতিপালকের ইতাআত করেছো।
लेकिन अगर इसमें कुछ भी कमी की है तो उसकी मकदार में रोजे की फजीलत और उसके सवाब कम हो जाएगा। যেভাবে বলা হয়েছে যে এইভাবে রোজা না রাখো, এইভাবে যদি আল্লাহর উপাসনা না করো তো মনে করবে যত কম রয়ে যাবে তোমার अजर सवाब तत कम हो जाए। मेरे पदर बुजुर्गवार ने फरमाया कि रसूल अल्लाह ने रोज़ा के हालत में अपनी एक ज़ौजा को, कनीज़ को बुरा भला कहते हुए देख लिया। रावी बोलছেন আমার পিতা দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এক স্ত্রীকে দেখলেন তিনি নিজের কানিজকে দাসীকে বকছে, কিছু উল্টো পাল্টা কথা বলছেন। তো নবী করিম সাল্লাম তখন সঙ্গে সঙ্গে রমজান মাস ছিল পানাহার আনালেন আর নিজের স্ত্রীকে দিলেন, তুমি খাও। তখন ওই স্ত্রী বলছে, আয় আল্লাহর রাসূল আমি তো রোজায় আছি, আমি কি করে খেতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজের দাসীকে কানিজকে এত কিছু বলার পরেও তুমি নিজেকে রোজাদার ভাবছো, তোমার রোজা ভেঙে গেছে। তার মানে কি, রোজা রেখে নিজের নফসের উপরে কন্ট্রোল করতে হবে, কাউকে আঘাত দিলে হবে না, কাউকে কষ্ট দিলে হবে না, বিদ্রূপ কথা বললে হবে না, অশোভনীয় যেগুলো আল্লাহ পছন্দ করে না সেই ধরনের যদি কথা বলা হয়, ব্যবহার করা হয় তো মনে রাখবেন এই রোজা বিফল হয়ে যাবে। रोज़ा तन्हा खाने पीने से परहेज का नाम नहीं है, शुद्ध पानाहार থেকে বিরত থাকার नाम रोज़ा ना। परवरदिगार आलम ने रोज़े को तमाम बुरे उमूर और हर गलत किरदार और गुफ्तार से बचाने के लिए जरिया करार दिया। এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্যায় পাপ থেকে বা দুর্ব্যবহার থেকে বাঁচার জন্য একটা উপায় বা জরিয়া করেছে রোজাকে। সুতরাং রোজা থেকে যদি কেউ সেই ভুল ব্যবহার করে, दुराचार करे বা অশোভনীয় কথা বলে তার মানে সে रोजाई नहीं। और कितने लोग हैं जिनके रोजे से भूख और प्यास के अलावा कुछ और हासिल नहीं होता। কতজন আছে এমন যাদের রোজা থেকে তারা শুধু ক্ষুধা আর পিপাসা ছাড়া আর কিছু পায় না। অর্থাৎ রোজার যে ফজিলত, বরকত, সওয়াব তারা তা থেকে বঞ্চিত হয়। এরা কারা? যারা ওইভাবে রোজা রাখে না যেভাবে রোজা রাখতে বলা হয়েছে। আরও রমজান মাসের বা রোজার অনেক ফজিলত বলা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তো অনেক কিছু এই পবিত্র রমজান মাসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা করছি পবিত্র রমজান মাসে আমরা ওইভাবে রোজা রাখবো বা আল্লাহর উপাসনা ইবাদত করব যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের রোজা জাহান্নামের আগুনের থেকে যেন ঢাল হয়, আমাদের রোজা আমাদেরকে যেন মুত্তাকি বানায়। কারণ রোজার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ওইভাবে ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহর ভয় করে চলো। তো রোজা রেখে যদি মানুষ মুত্তাকি না হয়, রোজা রেখে যদি মানুষ আল্লাহর ভয় না করে চলে তো তার রোজার থেকে সে কোনো লাভ পাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মাহে রমজানের বা রোজার যে ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, আর এই পবিত্র মাস আমাদেরকে কিভাবে কাটাতে হবে, কিভাবে রোজা রাখতে হবে বা কিভাবে আল্লাহর উপাসনা ইবাদত করতে হবে, আমরা যেন এগুলোর উপরে আমাল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।